পুরা পেঁপে সহ এই গাছটি পড়ে গিয়েছিল। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই পেঁপেটা 5 কেজি হবে। এটা বিশাল পেঁপে ভিউয়ার্স। এটা পাকানোর জন্য আমরা রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশী 2.0 ইউটিউব চ্যানেলে যাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বৃষ্টির কথা কি বলবো, আজকে 3 দিন যাবত যে বৃষ্টির কারণে আমাদের বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাছ রয়েছে। এই গাছটিতে দেখুন ভিউয়ার্স কি পরিমাণ পেঁপে, পুরা পেঁপে সহ এই গাছটি পড়ে গিয়েছিল। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে পেঁপে গাছটি, এই গাছটি একদম পড়ে গিয়েছে নিচ দিয়ে, এখনো অনেক পানি। এই দেখেন ভিউয়ার্স, দেখতে পেলাম, দেখছেন ভিউয়ার্স, একদম চারপাশে পানি। আজকে টানা 3 দিন যাবত বৃষ্টির কারণে পুরা বাগানে এরকম পানি জমে গেছে, এমনকি বাগানের খুবই করুণ অবস্থা। আলহামদুলিল্লাহ পেঁপে আছে অনেক, কিন্তু এই গাছটিতে এই যে দেখুন ভিউয়ার্স, মানে এখানে একদম মানে গুল হয়ে মোচা খেয়ে এদিকে গাছটি পড়ে গিয়েছে। আরও কয়েকটি গাছ রয়েছে যেগুলো গাছ এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি আমার অনেকটি বাগানের এরকম অবস্থা হয়েছে। তো এগুলো আমরা এইভাবে রেখে দেব, কিছুদিন পর এগুলো হারভেস্ট করে বিক্রি করে দেব। তো একটু এদিকে গেলে দেখতে পাবো পুরা বাগানই পানি ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, এই এক গাছে মোটামুটি 30 কেজি পরিমাণে পেঁপে রয়েছে ভিউয়ার্স। এত পানির মধ্যে আসলে খুবই খারাপ একটি অবস্থা। ওই যে সামনে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে একটি গাছ পড়ে গিয়েছে, নিচ দিয়ে পানি একদম চারপাশে ভরে গেছে পানিতে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, আসলে প্রচুর পানি। এই পানিতে আল্লাহ জানে যে গাছ কি হবে না হবে, আল্লাহ ভালো জানে। তো এই যে এখানে আমরা একটা গাছ লক্ষ্য করলে দেখতে পাই যে এই গাছটি পড়ে গিয়েছে, গোড়া থেকে পড়ে গিয়েছে। এখন এই গাছটি কি করব বুঝতে পারতেছে না ভিউয়ার্স। তো এই গাছটিতে আমরা এইভাবেই আপাতত রেখে দেব, পরবর্তীতে এটা আমরা পেঁপে হারভেস্ট করে দেব। আশেপাশে অনেক গাছ রয়েছে, পরিমাণে পানি, আসলে আমরা কি করব বুঝতে পারতেছি না। এই যে পেঁপে পড়ে রয়েছে, আপাতত এখানেই থাক, দেখি কি করা যায়। তো এটা এখন উঠালেও এটা যে কি করব এটা বুঝতে পারতেছি না। এই যে এই গাছটিও কাত হয়ে গেছে, ওইদিকে মনে হয় পড়ে যাবে, কিন্তু পড়বে না। এই যে গাছগুলো, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার কত পানি, মানে পানিটা দেখলে দেখা গেল যে অনেক পানি, অনেক। এত পানির মধ্যেও পেঁপে গাছ বেঁচে রয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি খুব একটা বেশি ক্ষতি হবে না যদি আর বৃষ্টি না আসে। আর যদি বৃষ্টি চলে আসে, আবার বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, গাছের বড় ধরনের প্রবলেম হতে পারে। এখন আল্লাহ ভরসা। দেখুন ভিউয়ার্স, এই পেঁপেটা 5 কেজি তো হবেই, 5 কেজি হবে ভিউয়ার্স। এই পেঁপেটা 5 কেজি হবে। এটা বিশাল পেঁপে ভিউয়ার্স। এটা পাকানোর জন্য আমরা রেখে দিয়েছি। এই পেঁপেটাও 5 কেজি হবে, এটাও 5 কেজি হবে। এত বড় পেঁপে ভিউয়ার্স, আপনারা আসলে এভাবে বুঝতে পারতেছেন না। আরো কিছু পেঁপে রয়েছে আমাদের এখানে, এগুলো মোটামুটি, এই পেঁপেটাও 5 কেজি হবে, সম্ভবত 5 কেজি হবে এগুলা। তো ইদানিং এত বৃষ্টিপাতের কারণে আসলে পেঁপে বাগানের অনেক ক্ষতি হয়ে যাবে। এই যে বৃষ্টিপাতটা দেখতেছেন, এই বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে যাবে বাগানের। তো ভিউয়ার্স, ভিডিও লং করতে চাইতেছি না, আমরা অন্য একটি বাগান দেখতে যাব, দেখি সেই বাগানের কি অবস্থা। তো ভিউয়ার্স, এই ছিল আজকে বাগানের পরিস্থিতির কথা কি আর বলবো ভিউয়ার্স, দেখতেই তো পারতেছেন আসলে খুবই খারাপ অবস্থা। একদম নিচ দিয়ে পানি, হাঁটা যাইতেছে না, এমন পানি, খুবই পানি। তো
তো ভিউয়ার্স, আমাদের বাগানের জন্য আপনারা দোয়া করবেন যেন আহামরি পানির কারণে আমাদের খুব একটা ক্ষতি না হয়, খুব একটা ক্ষতির সম্মুখীন হতে না হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। আর আপনাদের দোয়ায় আমার 1000 সাবস্ক্রাইবার অনেক জলদি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিও যেখান থেকে দেখেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।